হ্যাঁ, বাচ্চাকে বুকের দুধ দেওয়ার পাশাপাশি অর্থাৎ একই সাথে কিছু ফিডে বুকের দুধ এবং কিছু ফিডে ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে। এটাকে কম্বিনেশন ফিডিং বা মিক্সড ফিডিং বলা হয়। তবে এই ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা ভালো। বুকের দুধ খাওয়ানোটা ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরেই অর্থাৎ 4 থেকে 6 সপ্তাহ পর ফর্মুলা দেওয়া শুরু করা উচিত। কারণ শুরুতে ঘন ঘন বুকের দুধ দিলে দুধের সরবরাহ বাড়ে। ফর্মুলা দিলে বাচ্চা স্তন থেকে কম দুধ টানে, যার ফলে দুধের সরবরাহ কমে যেতে পারে। কম্বিনেশন ফিডিং শুরু করার আগে আপনার চিকিৎসক বা একজন ল্যাকটেশন কনসালট্যান্টের পরামর্শ নেওয়া উচিত, বিশেষ করে যদি বাচ্চার ওজন কম থাকে বা আপনার দুধের সরবরাহ নিয়ে কোনো চিন্তা থাকে। দুধের সরবরাহ। আপনি যদি বুকের দুধের পাশাপাশি ফর্মুলা দেন, তাহলে আপনার শরীর কম দুধ তৈরি করার সংকেত পায়। তাই দুধের সরবরাহ বজায় রাখতে নিয়মিত ব্রেস্ট পাম্পিং করতে পারেন। বোতল প্রত্যাখ্যান। কিছু বাচ্চা বোতলে দ্রুত দুধের প্রবাহে অভ্যস্ত হয়ে গেলে তারা স্তন টানতে বা স্তন নিতে অস্বীকার করতে পারে, যাকে নিপল কনফিউশন বলে। এটি এড়াতে স্লো ফ্লো নিপল ব্যবহার করা এবং পেসিং ফিডিং টেকনিক অবলম্বন করা যেতে পারে। বুকের দুধের উপকারিতা। মনে রাখবেন, মিশ্র খাবার দিলেও বাচ্চা বুকের দুধের উপকারিতা পাবে, যেমন রোগ প্রতিরোধের অ্যান্টিবডি। কেন অনেকে কম্বিনেশন ফিডিং বেছে নেন? মা কাজে ফিরলে বা বাচ্চার যত্ন অন্য কেউ নিলে, দুধের সরবরাহ কম থাকলে বা বাচ্চার ওজন কম বাড়লে, চিকিৎসকের পরামর্শে, মা একটু বিশ্রাম নিতে চাইলে বা রাতে অন্য কেউ বাচ্চাকে খাওয়াতে চাইলে। আপনার এবং আপনার বাচ্চার জন্য সবচেয়ে ভালো উপায় কোনটি তা নিশ্চিত করতে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলুন। আর কিছু জানতে চান, যেমন ফর্মুলা দেবার কিছু টিপস বা কিভাবে দুধের সরবরাহ বাড়াবেন?